আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, সোনালী ফসল ধান কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ধান ফুলে বের হচ্ছে। তো ধান এখন ফোলা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফলন হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘিরে দেওয়া আছে। তো আমাদের ওইটার ভিতরে এখানে মাছ ঘিরে মাছ রাখা হয়। তো ধান উঠে গেলে আবার ওগুলো ছেড়ে দেওয়া হবে ডাঙায়। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফসল হয়েছে। আমরা জমির ধানগুলোতে পানি দেওয়ার জন্য এসেছি। তো কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছেন নিচু নিচু দেখা যাচ্ছে। ওই জায়গাগুলোতে ইঁদুরের আক্রমণে ধানগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে ইঁদুর ধরার কোনো ফর্মুলা থাকলে অবশ্যই জানাবেন। আমরা ইঁদুরের আক্রমণে খুবই খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনোভাবেই ইঁদুর দমন করা সম্ভব হচ্ছে না। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে ধান। খুব সুন্দর হয়েছে। এটা আমাদের আর একটা সাইড, আমাদের প্লটের। আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ধানের চারাগুলো যখন রোপণ করা হয়েছিল কত সুন্দর হয়েছিল। তো এখন এই গাছগুলোতে চারাগুলো থেকে বড় হয়ে এখন ধান ফুলে বের হচ্ছে। এখন ধান ফুলে বের হওয়ার মুহূর্ত দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। কৃষকের মুখের হাসি, যে ফসল, যে ধান, এটি আপনারা দেখতে পাচ্ছেন। ধান আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। গাছগুলিও ভালো উঁচু হয়েছে। আমরা এখানে বিশেষ করে হাইব্রিড জাতের এই ধানগুলো আমরা রোপণ করেছি। আলহামদুলিল্লাহ, ধানের আশা করছি ভালো ফলন হবে। অপর আল্লাহ যদি ঘরে ওঠানোর তৌফিক দেয়, মহান মালিক যদি চান, তো অবশ্যই আমরা ঘরে তুলতে পারবো। বর্তমানে যখন তখন বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি এগুলো হচ্ছে যেখানে সেখানে। তো
সবই উপর আল্লাহর ইচ্ছা। সোনালি ফসল কৃষকের মুখের অন্ন। তো এই ধান আল্লাহর কি অপূর্ব একটা সৃষ্টি, চিন্তা করলে মহান আল্লাহর গুণগান গেয়ে শেষ করার কোনো উপায় নেই। কিভাবে উনি একটা চারার থেকে এতগুলো বীজ বা এতগুলো ধান উনি দিচ্ছেন, এই ধানের ভিতর আবার চাউল, তার উপরে একটা আবরণ যাতে নষ্ট না হয় চাউলগুলা। কি এক সৃষ্টি অপূর্ব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন কত সুন্দর লাউ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ধান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এক একটা গাছ অনেক হৃষ্টপুষ্ট হয়েছে। এখানে কিছু জায়গাতে ইঁদুর প্রচণ্ড পরিমাণে ক্ষতি করেছে ফসলের নিচু নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো খেয়ে ফেলছে, ধানগুলো কেটে দিচ্ছে। তো এটা আমাদের প্রজেক্টের একটা অংশ। এই অংশটাকে আমরা ধান লাগাই না, এখানে আমরা এটার ভিতর মাছ রেখেছি। ধান ওঠার পরে এগুলো আর কি আমরা উপরে ডাঙাতে তুলে দিব পানি ভর্তি করে দিয়ে। দেখতে পাচ্ছেন পানির উপর জলকলি করতেছে কিছু মাছ, যেটাকে আমাদের এখানে খরুল্লা মাছ বলে চিনে, আপনাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের নামে চিনে। তো কমেন্টে জানাবেন। আর সকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। মাটি ও মানুষের সাথে যে কৃষকের একটা সেতু বন্ধন বা সম্পর্ক, তো আসলে গ্রামে না থাকলে, না আসলে বোঝা যাবে না যে এই যে সেতু বন্ধনটা বা একটা ভালোবাসা, একটা টান, নিজ হাতে ফলানো সবজি, ফলানো ফসল, খামারের মাছ, এগুলো আসলে একটা অন্য রকমের একটা ফিলিংস, এটা কেউ গ্রামে না আসলে আসলে বোঝানো সম্ভব নয়। তো আজকে এ পর্যন্ত, সামনে আরও আপডেট জানাবো। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এই আশায়। আসসালামু আলাইকুম।